আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের ট্যুর শুরু হইতে যাইতেছে। এ হচ্ছে মিঠু ভাই, বড় ভাই। আমাদের বড় ভাই একদম যে ড্রেস ট্রেস পরছে, বড় ভাইয়ের প্রচুর ঠান্ডা। তো এই হচ্ছে তানভীর, আমাদের সাথে আজকে এই 3 বাইক যাবে। আমরা যাব হচ্ছে প্রথমে গোপালগঞ্জ। তো সবার বাইকে মোটামুটি তেল তেল নামা শেষ। এখন আমরা আমাদের ট্যুর শুরু করতে চাইতেছি। তো আল্লাহর নাম নিয়ে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আমাদের সাথে আছে এই যে তানভীর, ওই হচ্ছে গোলাপ মিঠু ভাই। তো আমরা এখন আছি হচ্ছে বিজয় সরণির রাস্তাটায়। এই রাস্তাতে আমরা ফার্ম গেটে আমাদের যেটা ব্যাংকের কাজ আছে ওই কাজটা করার একটু দাঁড়াইছি ফার্ম গেটের এদিকে, কারণ আমার একটা ব্যাংকের কাজ আছে। তো একদম কোনো প্যারা মাথায় রাখতে চাইতেছি না, এই জন্য ভাবলাম ব্যাংকের কাজটা কইরা। আছে হানিফের উপরে মিঠু ভাই আমাদেরকে রেখে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, মিঠু ভাই দেখে আমাদেরকে পার করে গেছে গা সামনে। তো আমি আর তানভীর রয়ে গেছি পিছনে ট্রাক্টর বাচ্চার কারণে। তো এটা তো ক্রস করা মনে হয় না সম্ভব। তো টোলটা দিব, পরে হচ্ছে হাইওয়েতে যা কথা বলবো। এখন প্যারা লাগতেছে। আমাদের হানিফের টোল দেওয়া শেষ, এখন আমরা আছি হচ্ছে মামা রোডে। তো যারা যারা হচ্ছে মাওয়াতে মানে সরি পদ্মাতে বাইক নিয়ে উঠতে চান তাদেরকে এই লাইনটা মেনটেন করতে হয়, কারণ বাইকদের জন্য ওরা আলাদা একটা লাইন বানাইছে। তো এই লাইনটা হচ্ছে এদিক দিয়ে যায়, ওই সামনে দিয়ে ঢুকতে পারবেন, বাট লাভ নাই। মেন রোড দিয়ে এসে আপনার অর্ধেক পর্যন্ত, তারপর হচ্ছে এইখান দিয়ে অটোমেটিক মানে আপনি চাইলে ইউজ করতে পারবেন এই লাইনটাও। তো এই যে সামনে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, এটা হচ্ছে আমার কাছে, আমি অনেকবার উঠছি, মানে প্রাইভেট কার নিয়েও উঠছি মেবি অলমোস্ট 5-6 বার তো হবেই। আর বাইক নিয়ে এই নিয়ে আমার সেকেন্ড টাইম বাইকে। আর এর আগে যেদিন আসলাম ওই যে রাত ছিল, রাত বলতে তাও যেমন তেমন রাত না, রাতের 2টার দিকে আসছিলাম। তো তখনও কোনো প্যারা হয় নাই, এখনো ইনশাল্লাহ কোনো প্যারা হবে না। তো এখানে টোলটা দেই, টোল মেবি 100 টাকা করে বাইকের, আর গাড়িটা আমার গাড়িটা হচ্ছে 7,700। এই হচ্ছে সেই পদ্মা। বুঝি না তানভীর, কি কি তাও 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 বুঝি না, চাপাও। কি বলে এবার কও, দাঁড়াও। দেখ এখন কয় না, এই কি অবস্থা, সময় ভণ্ড। তো এইটা হচ্ছে বাইকের লেন, যেটা সামনে দিয়ে হচ্ছে প্রাইভেট কার সাথে মিলবে। আর পদ্মা সেতুতে হচ্ছে ইয়া বাইকদেরকে যাতে হচ্ছে অন্য লেনে চলাচল করতে মানে করার জন্য ইয়া করা হচ্ছে, মানে বলা হয় যাতে বাইকের একটা লেন লাইন।
Wow! Na, 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 na. Ay, kuya. ভাঙ্গাটোলে চলে আসছি। আমি দি তিনটা না রাখো না, পরেরটা বাদ দিও। তো এখন আমরা আছি ভাঙ্গাটোলে। আরে অফ করো কে বেটা তুমি? ব্যাটারি নেই মনে হয়। আপনারা তো সেটাই উঠল তো, আমারটাই অফ করি, আমার সমস্যা নেই। তারপরে লাগবে গাড়ি আছে। তানভীরের বাসার দিকে চলে আসছি। তানভীর তো সামনে চলে গেল, দেখি কত আরো যাইতে ভিতরে অনেক তানভীর বাসার সামনে চলে আসছি, কারণ তানভীর নামতেছে এখানে। তাহলে আমরা তো বাসা আসছি ওর এখানে আমি ব্রেক দিলাম। তো আজকে হচ্ছে আমরা এখন আবার আসছি যাই না, বাট গোপালগঞ্জ থেকে মিনিমাম 30 কিলোমিটার চালায় আসলাম। এখানে হচ্ছে তানভীরের বাইকটা সেল করবে, তো এনাদের সাথে অলরেডি আমাদের যোগাযোগ হয়েছে, এনারা বাইকটা দেখতে আসছে। হচ্ছে বাইকটা নিতে পারে, আর এটা হচ্ছে আমাদের যেটা নিতে পারে। তো দেখি কি বলেন না বলে। তো বন্ধুরা তানভীর বাইকটা বেচে ফেললো ফাইনালি। ইনশাল্লাহ V3 আসবে তাড়াতাড়ি। জমা চলতেছে ওই যে হচ্ছে মনাটন। তো বন্ধুরা ফাইনালি গাড়িটা বেচা হয়ে গেছে। ওই যে তানভীর এখানে হচ্ছে, এখানে এখনো ছবি তোলা মনে হয় বাকি। এই গাড়িটা এতদিন ওর সাথে ছিল, গাড়িটার সাথে এখনো ওর নাম চলে যাবে। এই যে নাম, এই তানভীরের নাম, যে তানভীর দেখা যায়, তানভীর ইভান। গাড়িটা অনেক যত্ন করে লাগানো হয়েছিল, আমি আমার ব্লগে পোস্ট করছিলাম কিন্তু সেল হয় নাই।
ব্লগে তো ভিউ না, ভিউ হয় না, সেল কি হবে? তো যাই হোক, বাইকটা এখন সেলে যেতেছে। আশা করি পরের যে মালিক থাকবে সে আরো ভালোভাবে চালাবে, আর বাইকটার প্রতি অনেক যত্ন নিব। তানভীরের জীবনের প্রথম বাইক ছিল। তানভীর, তোমার অনুভূতি কেমন? আর টাকা কষ্ট পাইস না ভাইয়া, জীবনের প্রথম ভিতরে আসবে, ইনশাল্লাহ আমরা যাই। আল্লাহ হাফেজ।